ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আবারও সুস্বাগত আমাদের সঙ্গীর সাথে পাঠশালায়। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিএলএড 22-24-এর পার্ট 1 ফাইনাল এক্সাম সাজেশন। সাবজেক্ট হচ্ছে চাইল্ড স্টাডিজ। সিডিপি সাজেশনের প্রথম অংশে রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে রয়েছে বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, দুটোই খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে রয়েছে বিকাশের বহুমাত্রিক সত্তা বলতে কী বোঝায়। 3 নম্বরে রয়েছে সংস্কৃতি বলতে কী বোঝায়। তারপরে 4 নম্বরে রয়েছে বিকাশের ফলে শিশুর মধ্যে কী ধরনের পরিবর্তন ঘটে এবং তা সেটা উল্লেখ করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে বা বলতে কী বোঝো। এর সাথে সার্বিক বিকাশ বলতে কী বোঝায় সেটাও তোমরা অবশ্যই করে রাখবে। তার 6 নম্বরে রয়েছে সেফালোকোডাল প্রক্সিমিডিস্টাল বলতে কী বোঝে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রাস্টেলের চলন দক্ষতা শিখনের সুপারিশগুলির যে কোনো দুটি উল্লেখ করো। এখানে 5টা সুপারিশ আছে, তো তার মধ্যে 2টো বলতে হবে। 8 নম্বর হচ্ছে শিখনের পরিণামনের গুরুত্ব উল্লেখ করো। 9 নম্বর বৃদ্ধি বিচ্ছিন্ন ধারাবাহিক কেন বলা হয় সেটা উল্লেখ করো। বৃদ্ধিকে বিচ্ছিন্ন এবং ধারাবাহিক কেন বলা হয়। 10 নম্বর হচ্ছে চলন বিকাশের কয়টি পর্যায় ও কী কী তা আলোচনা করো। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে হিল ওয়ার্সমানের বিভিন্ন ব্যক্তিত্বে শিক্ষকদের কথা আলোচনা করা হয়েছে। এখানে এটা শিক্ষকদের কথা আলোচনা করা হয়েছে, সেটা লিখতে হবে। এবং 12 নম্বরে হচ্ছে স্বাধীনতা ও লজ্জার যে মনোসামাজিক দ্বন্দ্বটি দেখা যায় একটা মানুষ বা শিশুর মধ্যে, সেটা কোন স্তরে দেখা যায়, কোন বয়সে দেখা যায় সেটা। 13 নম্বর হচ্ছে সামাজিকীকরণ বলতে কী বোঝায়। 14 নম্বর শিশুর বিকাশে মডেলিংয়ের ভূমিকা কী। মডেলিং বলতে এখানে বাবা মার সাথে দেখে যেটা শিখে বা শিক্ষককে অনুকরণ করে যেটা শিখে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, 15 নম্বর হচ্ছে স্কুল বা বিদ্যালয় বলতে কী বোঝায়। 16 নম্বর স্টিরিওটাইপ জেন্ডার বলতে কী বোঝায়। 17 নম্বরে হচ্ছে সেলফ ইমেজ ও সেলফ এস্টিমসের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো, যে কোনো দুটো। 18 নম্বরে রয়েছে কোহেলবার্গের নৈতিক বিকাশ পর্যায়গুলি উল্লেখ করো। 19 নম্বর সেলফ কনসেপ্ট বা আত্মবোধ বলতে কী বোঝায়। প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হচ্ছে সেলফ পানিশমেন্ট বলতে কী বোঝায়। 21 নম্বর পক্ষোভ কী, শিশুদের বিকাশে পক্ষোভের পক্ষোভ কী, এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে শিশুদের বিকাশে পক্ষোভের বৈশিষ্ট্যগুলি কী, যে কোনো দুটো বৈশিষ্ট্য 4টে বৈশিষ্ট্য লিখলে হয়ে যাবে। প্রশ্ন 22 নম্বরে রয়েছে বিকাশের ক্ষেত্রে ভীতি বা ভয় কীভাবে বাধা হিসেবে কাজ করে সেটা লিখতে হবে। 23 নম্বর হচ্ছে প্রাচীন অনুবাদন ও সক্রিয় অনুবাদনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 24 রয়েছে স্মৃতি কী, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। 25 হচ্ছে মনোযোগের 4টি বস্তুগত নির্ধারকের নাম লেখো। এর সাথে আরও যে নির্ধারকগুলো আছে ব্যক্তিগত, সেগুলো কিন্তু অবশ্যই নির্ধারকগুলো করে রাখবে। 26 হচ্ছে এস টাইপ অনুবর্তন বলতে কী বোঝায়। 27 হচ্ছে শিখনে গেস্টালবাদ বলতে কী বোঝায়। 28 হচ্ছে শিক্ষায় স্থিতাবস্থা বলতে কী বোঝায়। 29 আধুনিক শিক্ষায় কয়েকটি পদ্ধতির নাম লেখো। 30 নম্বর প্রশ্ন রয়েছে, এগুলো সব কিন্তু 2 মার্কসের প্রশ্ন। 30 নম্বর হচ্ছে ধারণা বলতে কী বোঝায়, ধারণা গঠনের কয়েকটি মতবাদ উল্লেখ করো। 31 স্মৃতি কয় প্রকার ও কী কী। 32 নির্মিতিবাদ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্কিমা কী, প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তর ও কী কী। সাংগঠনিক করণ কী বলতে কী বোঝায়, সাংগঠনিককরণ বলতে কী বোঝায় সেটা লিখতে হবে। 36 হচ্ছে বিকাশের নৈকট্য সীমা বলতে কী বোঝায়। 27 দলগত খেলার বিষয়বস্তু কী, কয়েকটি দলগত খেলার উদাহরণ দাও। 38 রয়েছে ব্যক্তিগত খেলা কাকে বলে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে খেলার মাধ্যমে শিশুর কীভাবে সামাজিক বিকাশ সম্ভব সেটা উল্লেখ করতে হবে। 40 হচ্ছে ভাষা এবং বচনের মধ্যে পার্থক্য কী। 41 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, বাবলিং বলতে কী বোঝায়। বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়। 43 কথোপকথন কী, যোগাযোগ বলতে কী বোঝায়। 45 নম্বর প্রশ্নে রয়েছে শ্রেণীকক্ষে সার্থকভাবে যোগাযোগ প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয়, এবং এখানে আরেকটা প্রশ্ন হতো উচ্চারণ বলতে কী বোঝায়। এই হলো আমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো। পরের হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 7 এবং 16। প্রথম প্রশ্ন কী রয়েছে, শিশুর বিকাশ সম্পর্কিত তথ্য জানার উদ্দেশ্যগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন শিশুর জ্ঞান নির্মাণ চিন্তাভাবনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বহুমাত্রিক বিকাশ এবং বিকাশের বহুত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন শিশুর চলন দক্ষতা বিকাশের জন্য শৈশবকালকে সর্বাধিক উপযুক্ত কেন বলা হয়েছে, এটা অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের তত্ত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে জেন্ডার বিকাশের অর্থ ধারণা তত্ত্বগুলি উল্লেখ করে স্টেরিওটাইপ জেন্ডার একটি ধারণা বর্ণনা করো, এটাও ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন জেন্ডার ভূমিকার প্রভাব হিসাবে এ ও বি মডেলের পার্থক্যটি উল্লেখ করো। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে বিকাশ সম্পর্কে স্কিনারের পদ্ধতিগত বিশ্লেষণ উল্লেখ করো, এটাও অবশ্যই করবে। নম্বর প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুল পদে অন্তর্দৃষ্টিমূলক ক্ষেত্রে পার্থক্য উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন গতানুগতিক শিক্ষণ পদ্ধতি এবং নির্মিতিবাদের মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন শিক্ষণে গেস্টাল্ট তত্ত্ব কী, এই প্রসঙ্গে কোহেলারের পরীক্ষাটি বর্ণনা করো, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রাচীন অনুবাদন তত্ত্ব সম্পর্কিত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করুন, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন শিক্ষণে আচরণবাদের ভূমিকা উল্লেখ করো। 19 স্মৃতি কী, স্মৃতির বিভিন্ন বিভাগগুলি বর্ণনা করো। 20 নম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট, তাৎক্ষণিক স্মৃতি, স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য।
তারপরে 21 নম্বর মনোযোগ বলতে কী বোঝায়, মনোযোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মনোযোগের বিভিন্ন প্রকৃতি উল্লেখ করো, এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা 22 নম্বর প্রশ্ন, মনোযোগের নির্ধারকের শ্রেণীবিভাগ উল্লেখ করে প্রতিটি সম্পর্কে বর্ণনা দাও। নেক্সট 23 নম্বর প্রশ্ন, যৌতিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য এবং শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করো। 24 হচ্ছে অন্তর্ভুক্তিকরণ এবং বহির্ভুক্তিকরণের মধ্যে শব্দের অর্থ এবং তাদের গুরুত্ব আলোচনা করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। 25 নম্বর প্রশ্ন, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সম্পর্কে ভাইগটস্কির তত্ত্ব আলোচনা করো এবং তার গুরুত্ব লেখো, এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। 26 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের প্রতিটা স্তর উল্লেখ করে আলোচনা করো এবং বৈশিষ্ট্যগুলো গুরুত্ব আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে খেলার শ্রেণীবিভাগ আলোচনা করে খেলার মাধ্যমে কীভাবে শিশুর সার্বিক বিকাশ ঘটে তা উল্লেখ করো। 28 খেলার সংজ্ঞা দাও, খেলার প্রকারভেদ উল্লেখ করো, খেলার বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। 29 হচ্ছে দ্বিভাষী ও বহুভাষী শিক্ষার্থী কারা, তাদের শিক্ষায় শিক্ষকের কী ভূমিকা পালন করেন সেটা উল্লেখ করতে হবে। 30 নম্বর বান্দুরা ও ওয়েটসলার এর সামাজিক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করতে হবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো 31 নম্বর বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে আলোচনা করে বিভিন্ন বয়সী শিশুদের যোগাযোগে কীভাবে সাহায্য করা যায় একজন শিক্ষক হিসেবে, তো সেটা ইম্পর্টেন্ট অবশ্যই, এটা করুন। আমাদের আজকের সাজেশনটা এখানেই এন্ড। এরকমই আরও সাজেশন ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।